পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ শহর হল খড়গপুর। এই শহরের ইতিহাস রয়েছে বহু শতাব্দী পুরনো। চলুন আজকে আমরা একসঙ্গে খড়গপুরের ইতিহাসের পাতা উল্টে দেখি। খড়গপুর নামটি কোথা থেকে এসেছে তা নিয়ে অনেকের মনে কৌতূহল আজ কাজ করে, কিন্তু ঐতিহাসিকদের মতে এই নামটি এসেছে খড়গেশ্বর শিব মন্দির থেকে। এই মন্দিরটি খড়গপাল সিং দ্বারা প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। আবার অন্য এক দলের মতে মল্লভূম রাজবংশের দ্বাদশ রাজা খড়গ মল্লের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে। ষোড়শ শতাব্দীতে খড়গপুর ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট গ্রাম ছিল। হিজলি রাজ্যের একটি অংশ হিসেবে খড়গপুর উড়িষ্যার গজপতি রাজাদের অধীনে সামন্ত হিসেবে হিন্দু ওড়িয়া শাসকদের দ্বারা শাসিত হতো। খড়গপুরের আধুনিক ইতিহাসের সূচনা হয় যখন 1901 সালে খড়গপুর জংশন স্টেশন নির্মিত হয়। এই স্টেশনটি ভারতের মধ্যে সবচেয়ে বড় এবং পৃথিবীর বৃহত্তম প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম। 1904 সালে খড়গপুর রেল কারখানা চালু হওয়ায় শহরটি আরও বিকাশ ঘটে। রেলপথের আগমনের ফলে খড়গপুর দেশের বিভিন্ন প্রান্তের সাথে যুক্ত হয়ে ওঠে। রেল কারখানা স্থাপনায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ধীরে ধীরে খড়গপুর একটি শিল্প নগরীতে রূপান্তরিত হয়। আইআইটি খড়গপুরের প্রতিষ্ঠা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন খড়গপুরকে একটি শিক্ষা কেন্দ্রে পরিণত করে। আজকের দিনে খড়গপুর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি। খড়গপুরে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন খড়গেশ্বর মন্দির, হিজলি জেল ইত্যাদি। এই স্থানগুলি খড়গপুরের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। খড়গপুর পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর হলেও এশিয়ার মানচিত্রে এটি একটি সুনির্দিষ্ট অবস্থান দখল করে। এর ঐতিহাসিক স্থানগুলি যেমন দমদমা এবং হিজলি জেল ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। দমদমা হল একটি প্রাচীন জলাশয় যা খড়গপুরের কাছে অবস্থিত। এই জলাশয়টি ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল এবং এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জলহ্রদ। দমদমা হ্রদের পাশেই রয়েছে দমদমা ক্যানেল, যা কৃষি এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। দমদমা হ্রদটি কেবল একটি জলাশয় নয়, এটি একটি ঐতিহাসিক স্থানও। এই হ্রদটি ব্রিটিশ শাসনকালের প্রকৌশলের একটি উদাহরণ। দমদমা হ্রদটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ। এখানে নৌকা ভ্রমণ, মাছ ধরা এবং পিকনিক করা যায়। হিজলি জেলটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি অন্ধকার অধ্যায়ের সাক্ষী। ব্রিটিশ শাসনকালে এই জেলে অনেক স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করা হয়েছিল। এই জেলটিতে বন্দীদের উপর যে অত্যাচার চালানো হতো তা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। হিজলি জেলটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। আজকাল হিজলি জেলটি একটি জাদুঘরে পরিণত হয়েছে। এখানে গিয়ে বন্দীদের জীবন এবং তাদের সংগ্রাম সম্পর্কে জানা যায়। খড়গপুরের এই দুটি স্থান ছাড়াও আরও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল খড়গেশ্বর মন্দির। এই মন্দিরটি খড়গপুরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। খড়গপুর রেল স্টেশন ভারতের সবচেয়ে বড় রেল স্টেশনগুলির মধ্যে একটি। আইআইটি খড়গপুর ভারতের অন্যতম সেরা প্রযুক্তি ইনস্টিটিউট। খড়গপুরের ঐতিহাসিক স্থানগুলি ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই স্থানগুলি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্র হওয়ার পাশাপাশি এগুলি আমাদের ইতিহাসকে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খড়গপুরের লোকসংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এখানে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, লোকনৃত্য, লোককথা এবং লোকক্রীড়া প্রচলিত। দুর্গাপুজো, জগন্নাথ পুজো, সরস্বতী পুজো ইত্যাদি ধর্মীয় উৎসবগুলি খুব উৎসাহের সাথে পালন করা হয়। খড়গপুরের গ্রামাঞ্চলে লোকসঙ্গীতের বিভিন্ন রূপ দেখা যায়, যেমন বাউল গান, ভাওয়াইয়া, পালি গান ইত্যাদি এখানকার লোকসঙ্গীতের জনপ্রিয় রূপ। লোকনৃত্যের মধ্যে ধামাল, বাউল নৃত্য উল্লেখযোগ্য। লোককথা এবং লোকক্রীড়াও এখানকার লোকসংস্কৃতির অন্যতম অংশ। খড়গপুরে বছরভর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইআইটি খড়গপুরের আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রেল কারখানার উৎসব এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলি এই শহরের সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। খড়গপুর শুধুমাত্র একটি শিল্প নগরী নয়, এটি একটি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী। এর ইতিহাস, লোকসংস্কৃতি এবং বিভিন্ন অনুষ্ঠান মিলে এই শহরকে একটি অনন্য পরিচয় দিয়েছে।
এভাবেই খড়গপুর একটি ছোট গ্রাম থেকে পরিণত হয়েছে একটি বড় শহরে। রেলপথ, শিল্প এবং শিক্ষার কেন্দ্র হিসেবে খড়গপুরের গুরুত্ব অপরিসীম। আশা করি এই ভিডিওটি আপনাদের খড়গপুরের ইতিহাস সম্পর্কে আরও কিছু জানাতে সাহায্য করবে। ধন্যবাদ।